আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ইঞ্জিনিয়ার ইসমাইল করিম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড। আমরা বর্তমান বিশ্ব পরিস্থিতি, দেশের পরিস্থিতি, ফুয়েল শর্টেজ এগুলি নিয়ে বর্তমানে আমরা অনেক সাফার করছি। আমরা অকটেনের জায়গায় কি পেট্রোল ব্যবহার করতে পারবো? ব্যাপারটা এখন আমার একটু বোঝা দরকার যে আসলে অকটেন কি আর পেট্রোল কি। এই জায়গাটা বুঝলে তারপরে আমরা ব্যবহার করতে পারবো কি না, ব্যবহার করলে সমস্যা কি, এগুলি আমরা তুলে ধরছি। যে রোল নাম্বার 82, 87 অথবা বিলো 90 এই গ্রেডের ফুয়েলকে আমরা জেনারেলি পেট্রোল বলছি, আর 90, 90 অ্যাবাভ যেটা সেটাকে অকটেন বলছি। তাহলে রোনটা কি? রোন আসলে একটা রিসার্চ অকটেন নাম্বার, যেটা ফুয়েলের আসলে লো পারফরমেন্স, হাই পারফরমেন্স ফুয়েল এগুলি গ্রেডিংগুলো করা হয়। ব্যাপারটা হলো, যেহেতু পেট্রোল এবং অকটেনের একটা গ্রেডিং পার্থক্য আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা অকটেনের জায়গায় যদি পেট্রোল রিফিল করি, আমাদের ইঞ্জিন পারফরমেন্সের উপর অবশ্যই কিছু নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের কি হতে পারে আমরা যদি অকটেন জায়গায় পেট্রোল ইউজ করি? নাম্বার 1, আপনার গাড়ির অ্যাক্সেলারেশন কমে যাবে। নাম্বার 2, গাড়িতে একটা ডেটিনেশন, ফুয়েল ডেটিনেশন নয়েজ আসতে পারে ক্যারকের করে। তৃতীয়, পারফরমেন্স, অ্যাক্সেলারেশন পারফরমেন্স কমে যাবে। তৃতীয়, ইঞ্জিন অয়েল লেভেল ইনক্রিজ করতে পারে, গাড়ি ওভারহিট হতে পারে। সর্বোপরি দীর্ঘ সময় যদি আমরা পেট্রোলে চালাই, তাহলে আপনার ইঞ্জিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি বিপদে পড়ে গেছেন, ঢাকার বাইরে গেছেন, অথবা কোনো কারণে আপনি অকটেন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি টেম্পোরারি পেট্রোল যদি ইউজ করেন, আপনার এই ধরনের প্রবলেমগুলো আপনার আসতে পারে। আর তাহলে আমরা যদি ঢাকার বাইরে যাই বা এমন কোনো জায়গায় আমরা আছি যেখানে একটা লং ডিস্টেন্স, তাহলে আমরা অ্যাডভাইস করব আপনি যদি পেট্রোল ইউজ করেন, পাশাপাশি অকটেন বুস্টার যদি দেওয়া যায় তাহলে ভালো হয়। আর যদি অকটেন বুস্টারও নাই, আপনাকে ম্যান্ডেটরি চালাতে হয়, তাহলে আপনি লো অ্যাক্সেলারেশনে, স্বাভাবিক ড্রাইভিংয়ে আপনি গাড়িটা নিয়ে আসবেন। হায়ার অ্যাক্সেলারেশন, ওভার র্যাপিং অথবা ওভারটেকিং অথবা র্যাপ করা, এই ধরন থেকে আমরা আসলে বিরত থাকব। যদি আমরা বিরত না থাকি, আপনার মূল্যবান ইঞ্জিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আর আরেকটা কাজ করবেন, আমরা যখনই আমরা ঢাকায় ফেরত আসবো, আপনার সার্ভিস পার্টনার যদি মাল্টিব্র্যান্ড হয়ে থাকে, মাল্টিব্র্যান্ড অথবা অন্য কোনো সার্ভিস পার্টনার যদি থেকে থাকে, তাদের সাথে পরামর্শ করে আপনি চেক করিয়ে নেবেন আপনার ইঞ্জিন অয়েল লেভেল ইনক্রিজ করেছে কিনা। ইঞ্জিন অয়েল লেভেল যদি ইনক্রিজ করে, আপনি ইঞ্জিন অয়েলটা রিপ্লেস করে নেবেন। আর যদি তা না হয়, তাহলে আমরা ইঞ্জিন অয়েল যদি লেভেল ঠিক থাকে, তাহলে পরবর্তীতে আমরা পেট্রোল রিফিল করে নিব, এবং সাথে একটা অকটেন বুস্টার দিলে, কারণ আমরা পাইপ এবং ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কিছু পেট্রোল তো থেকেই যেতে পারে, আমরা সেটা করতে পারি। আর আমরা সর্বোপরি মনে রাখবো যে আসলে যেই ব্র্যান্ড, যে ম্যানুফ্যাকচারার তার নির্দিষ্ট ওই ইঞ্জিনের জন্য যেই ফুয়েলটা ব্যবহার করতে বলছে, সেটাই করাটাই উত্তম। বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাইকে বলবো, আমরা একটু ধৈর্যশীল হব, অপ্রয়োজনে গাড়ি ব্যবহার করব না, এবং অপ্রয়োজনে অতিরিক্ত ফুয়েল মজুদ করব না। কারণ আমার একটু ফুয়েল মজুদের জন্য দেখা যাচ্ছে আমার কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো আত্মীয় স্বজন কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ফুয়েলের অভাবে সে হসপিটালে পর্যন্ত নিতে পারবে না, কাজকর্ম ব্যাহত হবে। সো আমরা প্যানিক তৈরি করব না, আমরা যার যতটুকু প্রয়োজন ফুয়েল নেওয়ার চেষ্টা করব। অতিরিক্ত ফুয়েল অথবা এই মুহূর্তে আসলে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকাই উত্তম। ধন্যবাদ সবাইকে।